আওয়ামী লীগ আমলে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া জোরদার করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 22 এপ্রিল জাতীয় সংসদে মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামরুজ্জামানের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছিলেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন 2009 থেকে 2023 সাল পর্যন্ত দেশে আনুমানিক 234 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে। এই অর্থ উদ্ধারে এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্স 11টি গুরুত্বপূর্ণ মামলাকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করেছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, এই 11টি মামলায় আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, শিকদার গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, নাসা গ্রুপ, অরিয়ন গ্রুপ, নাবিল গ্রুপ, HBM ইকবাল ও সামিট গ্রুপ। এদিকে অন্তর্বর্তী সরকার শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করেনি বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা যেই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছিলাম দেশে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন করার জন্য, দুঃখজনকভাবে সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি। এবং স্বাভাবিকভাবেই যখন এই সমস্যাটি দেখা দেয় খুব দ্রুততার সাথে, এখানে আমাদেরকে বলতেই হবে মাননীয় স্পিকার, ইউনিসেফ আমাদেরকে, বাংলাদেশকে অনেক হেল্প করেছে এই ব্যাপারে। দ্রুত তারা হামের যে ভ্যাকসিনেশন সেটি খুব দ্রুততার সাথে পাঠিয়েছে, যার ফলে আমরা ওষুধগুলো পেয়েছি এবং প্রায় 2 কোটি শিশুকে এই হামের ভ্যাকসিনেশন আমরা দিব। অন্যদিকে চলতি অর্থ বছরে 2 লাখ শিশুকে বিনামূল্যে স্কুলের পোশাক, পাটের ব্যাগ এবং জুতা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। 2 লক্ষ শিশুদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, শুধু স্কুল ড্রেসই নয় মাননীয় স্পিকার, স্কুল ড্রেসের পাশাপাশি আমরা বাচ্চাদেরকে বাংলাদেশে তৈরি, আমাদের একসময় যে সোনালী আঁশ বলতাম, সেই জুট থেকে, পাট থেকে তৈরি আমরা বাচ্চাদেরকে স্কুল ব্যাগ দিব। এবং একই সাথে ড্রেসের পাশাপাশি একই সাথে আজকে সকালে মাননীয় স্পিকার একটি পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা চেষ্টা করছি প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে আমরা জুতো সরকার থেকে দেব, জুতাও দেওয়ার চেষ্টা করছি। অব্যবহৃত সরকারি ভবনগুলোকে জনসেবায় পরিণত করা, কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া এবং জনপ্রতিনিধিদের বিলাসিতা কমানোর মতো সাহসী সিদ্ধান্তগুলোর মাধ্যমে এক নতুন ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনি যে প্রশ্নটি বলেছেন